স্টার্ট রেকর্ডিং। এই মনে হয় শুরু হলো রেকর্ডিং, দ্বারা দেখছি। রেকর্ডিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার স্ক্রিন শেয়ার করে স্টার্ট করা যাক। কুণাল জয়েন করেছিস? কুণাল, এই আছি আছি, চাপ থেকে নেই, এখানে আমি ওয়ান মোড একদম খুলেছি। ক্লিয়ার আসছে। হুম, ঠিক আছে। ঘুম পাচ্ছে। প্রত্যেকটা ব্যাচেই লাস্ট আমি ওই ভ্যারিয়েন্সের প্রপার্টির হেডিংটা লিখে ছেড়ে দিয়েছি, ওখান থেকেই শুরু করব। ঠিক আছে, তো চল স্টার্ট করা যাক। হেডিংটা আরেকবার বলুন। প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স অত অব্দি করিয়েছিলাম, মানে প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স প্রুফ করাইনি, বাট প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স লিখিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো সেখান থেকেই শুরু করব। হেডিং দিচ্ছি র্যান্ডাম ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আজকের ডেট হচ্ছে 17। প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের প্রপার্টিজ। তো ফার্স্ট প্রপার্টিটা কি বলছে? প্রথম প্রপার্টিটা হচ্ছে এরকম, ইফ y ইকুয়ালস টু y, না x দিয়ে লিখে দিই, একটাই যেহেতু ভ্যারিয়েবল, x ইকুয়ালস টু c, দেন ভ্যারিয়েন্স অফ x ইকুয়ালস টু 0, মানে c হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, x যদি c হয়, ভ্যারিয়েন্স অফ x হবে 0। তাহলে প্রুফটা কি করে করব দেখা যাক। x be a random variable such that x equals to c, then expectation of x equals to c, ভ্যারিয়েন্স অফ x কত হবে? প্রপার্টি অনুযায়ী এটাই হওয়া উচিত। তার মানে ই অফ সি মাইনাস সি তার স্কোয়ার, বেসিক্যালি জিরো স্কোয়ার, তার মানে আলটিমেটলি হয়ে গেল 0। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে একটা প্রপার্টি গেল। এবার প্রপার্টি নাম্বার 2 তে আসছি। ইফ y ইকুয়ালস টু cx, দেন ভ্যারিয়েন্স অফ y হয়ে যাবে সি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। কিভাবে দেখা যাক। x and y be two random variable such that y equals to cx। আগের দিন বলেছিলাম এক্সপেকটেশনের প্রপার্টিগুলো মনে রাখতে। ঠিক আছে, তাহলে y equals to cx, তাহলে এক্সপেকটেশন অফ y কত হবে?
সিটা বাইরে যাবে, সি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। তার মানে ভ্যারিয়েন্স অফ ওয়াই কত হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই তার স্কোয়ার, that indicate expectation of y indicates cx minus c into expectation of x তার স্কোয়ার। সিটা বাইরে বেরিয়ে গেল, সি স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার। সি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। দেখে নে, কোনো ডাউট থাকলে বলতে পারিস। থার্ড প্রপার্টি, স্যার একটু দাঁড়ান। কেউ কিছু বলছিস? স্যার আমি বললাম একটু দাঁড়ান। একটুখানি নামান তো, দেখতে পাচ্ছি না। তাহলে প্রপার্টি নাম্বার 3, if y equals to a plus bx, then expectation of y equals to, sorry, expectation of variance of y equals to b square into variance of x, এটা আমরা প্রুফ স্যার করব। ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স এ ওয়াই আর এক্সটা বড়। জোরে বল। স্যার ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স এ ওয়াই আর এক্সটা বড়। হ্যাঁ, অবভিয়াসলি র্যান্ডম ভ্যারিয়েবল লিখছি মানেই বড়, ক্যাপিটাল লেটার। x and y be two random variable such that y equals to a plus bx, we know, আমরা কি জানি, এক্সপেকটেশন অফ y কত হবে, কি পড়েছিলাম, স্যার এক্সপেকটেশন অরিজিন হ্যাঁ এবং একই হবে। এল দুটোর ওপরই ডিপেন্ড করে, a প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই কত হয়ে যাচ্ছে, রঙ্গিত ক্লাসে আছিস? এসব কটা ফাঁকিবাজ। কেটে গেল, বি যদি কমন নিই কত হয়ে বেরোবে, বি স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। নিচে একটা নোট বলে জায়গা তৈরি করবি, ভ্যারিয়েন্স is independent of change of origin but
depend upon change of scale. ঠিক আছে, এখান থেকে কিন্তু আরেকটাও আমরা বলতে পারি যে ভ্যারিয়েন্স অফ ওয়াই যদি হয় বি স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই হবে মড বি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স আমাদের হয়ে গেল, ভ্যারিয়েন্সের এইটুকুনি আমাদের পার্ট রয়েছে ফর র্যান্ডম ভ্যারিয়েবল। এবার আমরা চলে আসবো মোমেন্ট স্কিউনেস কার্টোসিস, সেগুলোর এক্সপ্রেশন কিরকম হয়, তারপর মোড, সেগুলোর এক্সপ্রেশন কিরকম হয়, সবগুলোকে দেখতে এক এক করে। রঙ্গিত বলছে জয়েন করান, রঙ্গিত কি জয়েন করতে পারেনি? রঙ্গিত জয়েন করেছিস? স্যার এই তো করালেন। আরে আমি কি করে জানবো? তুই তো আগে থেকে জয়েন করবি, কখন ক্লাস শুরু হয়েছে? স্যার আপনি লিঙ্ক তো দেরি করে দিলেন। আমি তো হোয়াটসঅ্যাপ থেকে তোকে জয়েন করালাম, হোয়াটসঅ্যাপটা দেখলাম এখন, আমি তো আচ্ছা স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো দেখতেও পাচ্ছি না। হুম ঠিক আছে, যেটুকানি হয়েছে আমি তো পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে তো পেয়েই যাবি, অসুবিধা হবে না এর পরের ঠিক থেকে আছে গেলে। তাহলে স্যার কটা কথা ছাড়বো? প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্স তো তুই আগে তো শুরু হওয়ার পিডিএফ কথা। মোটামুটি প্রপার্টিজ অফ ভ্যারিয়েন্সের 3টে প্রপার্টি করিস, আমি দেখিয়ে দিচ্ছি কপাতাই, দেখে নে। এটা আচ্ছা থেকে শুরু হয়েছে এই 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 ব্যাস, ঠিক আছে, এক দু পাতা ছেড়ে রাখ। 1.5 পাতা থেকে 2 পাতা ছাড়, ব্যাস তাহলেই হবে। হুম ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি মোমেন্টস। মোমেন্টস, দেখ আমাদের কিন্তু যেহেতু এগুলো আমরা সবই জানি, কিন্তু তবুও আমাদের আরেকবার করে শিখতে হচ্ছে। কেন? কারণ এখন আর ভ্যারিয়েবল নেই, এখন চলে এসছে র্যান্ডাম ভ্যারিয়েবল। তাহলে র্যান্ডাম ভ্যারিয়েবল আসার জন্য আমাদের সমস্ত ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, কারণ ভ্যারিয়েবলটাই অন্যরকম, নোটেশন চেঞ্জ হবে, তাই সমস্ত জিনিসগুলো কিন্তু আরেকবার আমাদের রিকল করে নিতে হচ্ছে। মোমেন্টস আমরা করকম শিখেছিলাম? 3 রকম মোমেন্টস, একটা সেন্ট্রাল মোমেন্ট, একটা র মোমেন্ট, মোমেন্ট। আর একটা অর্ডিনারি মোমেন্ট। তাহলে 3টে মোমেন্টসেরই আমাকে ফর্মুলা জানতে হবে যে কী করে আমরা এস্টাবলিশ করবো। নাহলে মোমেন্টস তো আমরা জানি, মোমেন্টসের তো আলাদা করে কিছু নেই, কিন্তু ফর্মুলাগুলো, নোটেশনগুলো জানতে হবে। তাহলে প্রথমেই rth অর্ডার অর্ডিনারি মোমেন্টস বা জেনারেল মোমেন্টস about A is given by, কিভাবে? এটাকে লেখা হয় এভাবে, মিউ আর ড্যাশ অ্যাবাউট এ, মিউ সাফিক্সে আর, মাথায় ড্যাশ, অ্যাবাউট এ, ই অফ, এই কয়দিন আগে এম ছিল না? হ্যাঁ
এই কয়দিন আগে এম ছিল না এম? হ্যাঁ, কয়েকদিন আগে এম ছিল, কয়েকদিন আগে ভ্যারিয়েবল ছিল, এখন কয়েকদিন পরে র্যান্ডম ভ্যারিয়েবল হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো যেগুলো সব ইংলিশ অ্যালফাবেট দিয়ে করেছিস, এখন সব গ্রিক অ্যালফাবেট দিয়ে করতে হবে। ঠিক আছে, এখন আর ইংলিশ অ্যালফাবেটের জিনিসপত্র প্রায় নেই বললেই চলে, নোটেশনগুলো। তাহলে ই ঠিক অফ আছে। এক্স, হ্যাঁ, ই অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে, এটাকে যদি আমি এবার প্রবাবিলিটি মানে সামেশনের ফর্মে লিখছি, আমরা কিন্তু এখন সামেশনটা শিখছি, পরে আবার কন্টিনিউয়াসের জন্য আবার আরেকটা রকম শিখবো, তখন নোটেশন এটাই থাকবে বাট ফর্মুলাটা চেঞ্জ হবে। সামেশন আই রানিং ফ্রম 1 to n দিচ্ছি না, দিতে পারিস চাইলে তোরা এখন লিখতে গিয়ে, ওটা তো দিতেই হবে। এক্স মাইনাস এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার হ্যাঁ, আর নাহলে ইন কাঞ্জি স্যার পি মার্কস আই। কেটে নেবে, তাই আরেবার না? বল। হ্যাঁ, নাহলে কাঞ্জি স্যার মার্কস কেটে নেবে। হ্যাঁ, একদম। ঠিক আছে, তো ওটা ঠিক আছে। কিন্তু দিতে হবে, এখন না হলেও পরীক্ষার সময়। ঠিক আছে, এটা মাথায় রাখবি। তাহলে আরেথ অর্ডার অর্ডিনারি মোমেন্টস হলো। এবার হচ্ছে আরেথ অর্ডার র মোমেন্ট is given by mu r dash only, that is e of x whole to the power r। ঠিক আছে, কিভাবে লেখা হয়? সামেশন xi to the power r into pi, then rth order central moment is given by mu r e of x minus e of x হোল টু দি পাওয়ার আর, মানে মিউ এর রেসপেক্টে করা হয়। এটাকে আমরা কিন্তু অনেক সময় ই অফ এক্স মাইনাস মিউ হোল টু দি পাওয়ার আরও লিখতে পারি। তো যেটাকে আমি সামেশনের ফর্মে লিখছি এক্স আই মাইনাস মিউ হোল টু দি পাওয়ার আর ইন্টু পিআই। বাড়িতে কয়েকবার লিখে লিখে পড়ে প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসটা এসে যাবে। ঠিক আছে, তাহলে এবার এর এর আন্ডার একটা নোট বলে জায়গা তৈরি কর। নোটে কি লিখছি, যেগুলো আমরা আগেও শিখেছি। সো সেই মিউ এক্স ওয়ান, মাইনাস মিউ যেটা আছে, হ্যাঁ, মিউটা কি যে কোনো সেন্ট্রাল টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করছে? এই মিউটা, হ্যাঁ, না না, এই ই মিউটা, ইন্টু এই এক্স মিউ মানে মাইনাস হচ্ছে মিউ টু দি মিন, পাওয়ার। মিন ই অফ এক্স। ওকে, আচ্ছা ঠিক আছে। সেন্ট্রাল মোমেন্ট তো সবসময় মিনের রেসপেক্টেই করা হয়, তাহলে যে কোনো সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার তো হবে না। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মিউ ওয়ানের ভ্যালু কত হয়? সেটা ব্ল্যাক পেন দিয়ে করছি। মিউ ওয়ানের 0। ভ্যালু হয় 0। মিউ টু মানে কিন্তু ভ্যারিয়েন্স অফ এক্স। মিউ 0 এটা হয় 1। মিউ 0 না, অ্যাকচুয়ালি মিউ 0, মিউ 0 ড্যাশ বা মিউ 0 ড্যাশ অ্যাবাউট এ সবকটারই ভ্যালু হয় 1। আর মিউ 1 ড্যাশ এটা হয়ে যায় এক্সপেকটেশন অফ এক্স, দ্যাট ইজ বেসিক্যালি মিউ। দেখে নে ভালো করে, কারো যদি কোনো ডাউট থাকে বল।
এবার আমরা আসবো মেজার্স অফ স্কিউনেস। শিখেছিলাম ফর নর্মাল ভ্যারিয়েবল, এবার শিখবো ফর র্যান্ডম ভ্যারিয়েবল। স্যার মোমেন্টে আর কিছু নেই, কনভার্সন বা একটু জোরে। মানে সেপারেশন অনেক বাবা কিছু। আর কত চাই? দুজনের কথা শুনতে পাচ্ছি কিন্তু এক্সাক্ট শুনতে পারলাম না। স্যার বলছি যে ওই আর কিছু নেই, মোমেন্টসে তো অনেক কিছু ছিল আগে, মানে কনভার্সন ছিল, শেপার্স কারেকশন ছিল। বা শুধু আর কিছু ছিল মানে বুঝলাম না, একটু জোরে বলতো, তোর কথায় খুব আস্তে আস্তে আসছে। স্যার বলছি এখানে আর কিছু নেই এই যে মোমেন্টে। না আর কিছু নেই, আর কিছু নেই বলতে এবার কনভার্সনগুলো আসতে পারে। কনভার্সনগুলো তো অঙ্কের মধ্যে আসবে, ওরকমভাবে আলাদা করে মোমেন্টসের চ্যাপ্টারের মতো কনভার্সন আসবে না, ঠিক আছে? মানে র ঠিক মোমেন্ট আছে। থেকে সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট থেকে র মোমেন্ট, ওগুলো করার দিন শেষ। হ্যাঁ এবার হয়তো যখন তোরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শিখবি তখন হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা শিখবি, যেগুলো দিয়ে আমরা মোমেন্ট বের করতে পারি, ফর্মুলা আসবে, ঠিক আছে? তো সেগুলো আমাদের থাকবে, কিন্তু ওই শুধু মোমেন্টসের যে টিপিক্যাল কোশ্চেন সেইগুলো আসবে না। আর কারো কিছু? এবার চলে আসছি আমি মেজার্স অফ স্কিউনেস, মেজার্স অফ কার্টোসিস। মেজার্স অফ স্কিউনেস, স্কিউনেসের মেজার কি শিখেছিলাম? জি1 আর বি1। এবারে জি1 এর বদলে থাকবে গামা 1, বি1 এর বদলে থাকবে বিটা 1, বিটা ওয়ান। ঠিক আছে? তাহলে প্রথমে কি শিখেছিলাম? প্রথমে শিখেছিলাম জি ওয়ান। বি1, তার মানে শিখতে হবে বিটা 1। তাহলে বিটা 1 কত? μ3 স্কোয়ার বাই μ2 কিউব, m3 স্কোয়ার বাই m2 কিউব ছিল, μ3 স্কোয়ার বাই μ2 কিউব। অ্যান্ড গামা 1, গামা 1 হচ্ছে √অফ বিটা 1, ঠিক আছে? মাথায় রাখবি μ3 এর ভ্যালু যদি 0 হয় তাহলে কিরকম হবে? সিমেট্রিক। μ3 এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হলে পজিটিভলি স্কিউড। μ3 এর ভ্যালু লেস দ্যান 0 হলে নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, ভুললে চলবে না। তো এবার চলে আসছি নেক্সট ফর্মুলায়, মেজার্স অফ কার্টোসিস।
মেজার্স অফ কার্টোসিস কি বলছে? মেজার্স অফ কার্টোসিস বলছে কি শিখেছিলাম? G2 B2। তাহলে প্রথমে জি টু বি টুর ফর্মুলা কি? বি টু মানে এখানে বিটা 2। বিটা 2 কত হবে? M4/M2 M4 by M2 স্কোয়ার, square। তাহলে μ4/μ2 স্কোয়ার। এটা হচ্ছে বিটা 2। অ্যান্ড গামা 2 কত হবে? বিটা 2 - 3। ঠিক আছে, বিটা 2 - 3। এবার যদি গামা 2 ইকুয়ালস টু 0 হয়, গামা 2 গ্রেটার দ্যান 0 হয়, গামা 2 লেস দ্যান 0 হয়, অ্যাকর্ডিংলি বিটা 2 কত হবে? মেসোকার্টিক। 3 ও ও আচ্ছা, হ্যাঁ 3। গ্রেটার দ্যান 3 লেস দ্যান 3। তার মানে এটা কি? মেসোকার্টিক। এটা কি? প্ল্যাটিকার্টিক লেপ্টোকার্টিক। 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 আর এটা হচ্ছে প্ল্যাটিকার্টিক। মনে রাখতে হবে। এবার আমরা চলে আসব মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন। মোড কাকে বলবো? সো বলছি র্যান্ডম ভেরিয়েবল যখন গ্রাফে প্লট করব বা আমি যখন গামা 2 ওইগুলো স্টেট করব, মানে কোন দিকে আছে, মেসোকার্টিক বা লেপ্টোকার্টিক বা প্লেটিকার্টিক, গ্রাফে সেক্ষেত্রে কিছু কি প্লট করতে হবে না, জাস্ট না মানে মেজারটা বার বলছি এটা করবি। কি কন্টিনিউয়াস গ্রাফ হবে একটা? কন্টিনিউয়াস গ্রাফ হবে মানে হ্যাঁ, গ্রাফ তো কন্টিনিউয়াসই হবে, কারণ ফ্রিকোয়েন্সি কার্ভ তো। হুম, মানে বিটা 2 যদি দিয়ে আমার কিন্তু কোনো তুই জায়গায় গ্রাফ আঁকতে পারবি না। গ্রাফ আঁকতে গেলে তোকে ডিস্ট্রিবিউশন জানতে হবে। না, বিটা 2 তো একটা জাস্ট আচ্ছা, প্রপার্টি, ওটা দিয়ে তো গ্রাফ আঁকা যাবে না। আমি জাস্ট বলছি যে ওখানে কি গ্রাফটা স্টেট করবো কি করে, যে কারণ ওগুলো তো সেই ক্যালকুলাসের গ্রাফের মতো হবে এক একটা। যে গ্রাফের পিকনেস বেশি, সেই মানে যেটা বেশি শার্প, সেটা হচ্ছে মানে তিনটেকে যদি মেজার করি, তিনটের মধ্যে যেটা বেশি শার্প সেটাকে আমি বলবো লেপ্টোকার্টিক। মানে অ্যাকচুয়ালি আচ্ছা তিনটে দেখে আমি লেপ্টোমেসো প্ল্যাটি বলতে পারবো না, তিনটে দেখে কার শার্পনেস বেশি সেটা বলতে পারবো। এবার ওই লেপ্টো হবে না মেসো হবে না প্ল্যাটি হবে, সেটার জন্য আমাকে ওই বিটা 2 বার করতে হবে বা গামা 2 বার করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে নর্মাল ক্যালকুলেশন আগের হ্যাঁ, বারের মতো, তাই তো? ঠিক আছে। দেন আমরা চলে আসছি মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন। মোড কাকে বলবো? মোড ইজ দ্যাট ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল, mode is that value of the variable containing The highest probability। কি? হাইয়েস্ট প্রবাবিলিটি হবে হয়তো। হ্যাঁ, containing the highest probability। বাট এটা কিন্তু এই যে ডেফিনেশনটা শেখালাম, এই ডেফিনেশনটা কিন্তু শুধুমাত্র ডিসক্রিট ভ্যারিয়েবলের জন্য, কখনোই কিন্তু কন্টিনিউয়াসের জন্য নয়। কন্টিনিউয়াসের জন্য কি হবে পরে শেখাবো। তখন কিন্তু আমাদের অঙ্কের ম্যাক্সিমা মিনিমা ক্যালকুলাসের হেল্প লাগবে। ঠিক আছে? তাহলে র্যান্ডম ভেরিয়েবলে শিখেছিলাম যার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট
সেটাই হচ্ছে মোড। এখানে শিখলাম যার প্রবাবিলিটি হাইয়েস্ট সেটাই হচ্ছে মোড। কন্টিনিউয়াসের সময় তো ওই ম্যাক্সিমাম মিনিমাম পিক তারপর সুপ্রিমাল এগুলো তো গল্প আসবে না? আরেকবার বল। ওই কন্টিনিউয়াসের সময় ম্যাক্সিমাম মিনিমা হ্যাঁ তারপর হ্যাঁ, সুপ্রিমাল পিক এগুলো। ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট অ্যাপ্লাই হবে। সেগুলো আমি এখন আসছি না, বেকার বেকার এখন জটিল করে তো লাভ নেই, কঠিন লাগবে। অনেক কিছু আছে এবার। নেক্সট নেক্সট হচ্ছে মিন অফ দ্য ভ্যারিয়েবল, মিন ডেভিয়েশন। এমডি মানেই মিন ডেভিয়েশন অ্যাবাউট এ। তাহলে মিন ডেভিয়েশনটা কি করে আমরা লিখব? তাহলে মিন ডেভিয়েশন অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স অ্যাবাউট দ্য ভ্যালু capital A is given by mean deviation of x about A equals to expectation of mod x minus A, that is summation modulus of xi minus A into pi। I running from 120 কিন্তু থাকবে, ঠিক আছে? মাথায় রাখবি, নোটের আন্ডারে লিখিয়ে দিচ্ছি। mean deviation is least কখন? মিডিয়ান। মিডিয়ান A equals to mu e, that is median। তাহলে এবার মিডিয়ানের ডেফিনেশন আমাকে জানতে কিছুক্ষণ হবে। আগে তো মিউকে মিন বলছিলেন। কি? কিছুক্ষণ আগে তো মিউকে মিন বলছিলেন। মিউ ই লিখেছি, মিউ ই। ও নোটেশন গুলো ভালো করে দেখ, এখানে খালি নোটেশনের খেলা। তাহলে এবার মিডিয়ান সম্বন্ধে জানবো। মিডিয়ানটাই লাস্ট, তারপরে চলে আসবো নতুন টপিক স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। চ্যাপ্টার একই, টপিক আলাদা। স্যার একবার একটু ওপরে করুন। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঈদ কবে হচ্ছে, শুক্রবার না শনিবার, কেউ জানিস? স্যার দুদিনই। শুক্রবারই তো আচ্ছা দুদিন তাহলে। শুক্রবার যদি ঈদ হয় তাহলে শনিবার। কিন্তু চাপ আছে, পরীক্ষা আছে। তাহলে কি হবে? পরীক্ষাটা ওই সময় রেখেছেন কেন? পরীক্ষা রেখেছেন কেন? পরীক্ষা, ঈদ তো 20 তারিখ ছিল না আমাদের ও। ক্যালেন্ডার অনুযায়ী। ঈদ তো ছিল 21 তারিখ। এখন জানি না যে 20 তারিখ কি হবে না হবে। হুম, বুঝেছি। স্যার তাহলে হবেটা কি, মানে যদি 20 তারিখেই হয় তো তাহলে আমাদের পরীক্ষা হবে না ওই দিনকে? আচ্ছা, এটা পরীক্ষা কি তো হবেই, সমৃদ্ধা? হওয়ারই তো কথা। এখন যদি কোনো ফার্দার নোটিশ না আসে তাহলে 20 তারিখই হবে। আমি তাই জন্য জিজ্ঞেস করলাম যে ঈদটা কবে, আমিও ঠিক এটা কি প্র্যাকটিক্যাল? বুঝতে পারছি না। যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে তো পরীক্ষা পিছবে। এটা কি প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা হচ্ছে?
কি তোর না বাবা, পরীক্ষা না পিছালেই ভালো, যত তাড়াতাড়ি শেষ দেখা হয় তত যাক না তাড়াতাড়ি। কি হয়, দেখা যাক। হুম, যা হবে হবে, অত চাপ নিয়ে তো লাভ নেই। ঠিক ঠিক ঠিক। মিডিয়ান অফ যা হবে খেলা হবে। a random variable. Let mu e be the median of the random variable capital X. Then probability of X less than mu e less than half less than equals to probability of X less than equals to mu e. তার মানে কি, মিউই হচ্ছে এমন একটা ভ্যালু, মিউইকে কনসিডার করে তার থেকে নিচে যদি আমি যাই বা তার থেকে ওপরে যদি যাই 50% অবজারভেশন লাই করছে, আর মিউইকে বাদ দিয়ে যদি আমি তার নিচে যাই তাহলে তার এতে 50%-এরও কম অবজারভেশন লাই করছে। ঠিক আছে, এটা কিন্তু ফর ডিসক্রিট র্যান্ডাম ভ্যারিয়েবলের জন্য মানে ফর্মুলাটা মাথায় রাখবি। স্যার হ্যাঁ, আরেকবার বলবেন? মিউইকে কনসিডার করে যদি আমি তার নিচে বা ওপরে যাই তাহলে সেক্ষেত্রে 50% অবজারভেশন থাকছে, কারণ মিডল মোস্ট ভ্যালু মিউই অর্ডারিংয়ে সাজানোর পর। আর মিউইকে বাদ দিয়ে যদি তার নিচে যাই, মানে মিউইকে কনসিডার করলাম না, তাহলে অবজারভেশন লাই করবে 50%-এরও কম, মানে হাফেরও কম। ঠিক আছে, নেক্সট চলে এটা কি আপনি আসছে। ইউটিউবে আপলোড করবেন? হ্যাঁ এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, এই রেকর্ডেড ক্লাসটা? হ্যাঁ করবো, কেন তুই ক্লাস লিভ করবি এখন নাকি? আমি কেন লিক করবো? ইউটিউবে সবাই এমনিতেই লিক হয়ে আছে, আর কি করবো আমি লিক? কি ইউটিউবে? ইউটিউবে তো সবাই, ইউটিউব তো পাবলিক প্ল্যাটফর্ম, ওখানে তো এমনিতেই সবাই আরে দেখতে পায়। হ্যাঁ, আমি তো আর সব পুরো ক্লাসটা আপলোড, মানে ক্লাস আপলোড করছি না। হুম, একটা ক্লাস দিয়ে কি তুই আর র্যান্ডম ভেরিয়েবল কতটাই বা শিখতে পারবি? হ্যাঁ সেই জানি, তাও বললাম। ঠিক আছে, নেক্সট টপিক আমরা শুরু করছি, স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। স্ট্যান্ডার্ডাইজড standardized variable. Let capital X be a random variable such that width mean equals to mu and variance equals to sigma square. Then z equals to x minus mu by sigma is called z, এটা কিন্তু ক্যাপিটাল z, ঠিক আছে, স্মল z নয়। আমি z স্মল z এরও পেটটা কেটে দিই, ক্যাপিটালেরও কাটি, কারণ নাহলে একটা ফিলিংস আসে না z লেখার। ঠিক আছে, এক্স মাইনাস মিউ বাই সিগমা, স্মল জেড ক্যাপিটাল জেড সাইজের উপর ডিপেন্ড করে, যেমন এটা ক্যাপিটাল জেড, এটা স্মল জেড। is called standardized variable. হলো,
তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। তার মানে কোনো একটা র্যান্ডাম ভ্যারিয়েবল, তার থেকে তার মিনটাকে সাবট্রাক্ট করে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল। এবার এটাকে কেন স্ট্যান্ডার্ডাইজ বলা হচ্ছে, তার কারণটা খুব ইজি। এর একটা স্ট্যান্ডার্ড মিন রয়েছে এবং একটা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স রয়েছে। স্ট্যান্ডার্ড মিন রয়েছে, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স রয়েছে। দেখা যাক সেই স্ট্যান্ডার্ড মিন আর ভ্যারিয়েন্সটা কি। হেয়ার এক্সপেকটেশন অফ জেড করছি আমরা, কত হবে, তাই তো? এবার আমরা এক্সপেকটেশনের প্রপার্টি জানি, সিগমাটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, হয়ে গেল এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ মিউ। মিউটা তো এমনি কনস্ট্যান্ট, মানে মিন মিউই থাকবে। এক্সপেকটেশন অফ এক্স মানে কত, সেই মিউ, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, মিউ মাইনাস মিউ, দ্যাট ইজ 0। ভ্যারিয়েন্স অফ জেড কি হবে, ওয়ান বাই সিগমা স্কোয়ার বাইরে চলে এলো, ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস মিউ, কারণ সিগমা স্কোয়ার কনস্ট্যান্ট, ভ্যারিয়েন্সের বাইরে গেলে সিগমা স্কোয়ার হয়ে যাবে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস মিউ কত হবে, ভ্যারিয়েন্স অফ এক্স অরিজিনের ওপর ডিপেন্ড করে না, তাই মিউ থাকবে না, শুধু ভ্যারিয়েন্স অফ এক্স পড়ে থাকবে। আর ভ্যারিয়েন্স অফ এক্স মানে কত, সিগমা স্কোয়ার, কেটে গিয়ে কত হলো 1, তাহলে এক্সপেকটেশন অফ জেড হচ্ছে 0, ভ্যারিয়েন্স অফ জেড হচ্ছে 1। স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলছি না তো শুনবি কি করে। ও নেক্সট আচ্ছা আচ্ছা। নেক্সট আমরা চলে আসবো বাইভের, তাহলে আশা করি স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েবল ব্যাপারটা বোঝা গেল। নেক্সট আমরা চলে আসবো বাইভেরিয়েট বা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাইভেরিয়েট বা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তাহলে চল, আগের দিন বলছিলাম যেটা শিখতে হবে, এবং এটা শিখতে পারলে তবে গিয়ে আমরা কিন্তু ওই যে দুটো এক্সপেকটেশনের প্রুফ সেটা করতে পারবো। আজকেই করব তার কোনো মানে নেই, বাট করতে পারবো, ঠিক আছে? আজকে আগে আমরা জয়েন্ট প্রবাবিলিটি বা বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা শিখে নিই। চল।
বাইভেরিয়েট অবলিক জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে ডেফিনেশনটা কি, কাকে আমরা বাইভেরিয়েট বা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবো, তারপরে আমরা ম্যাথামেটিক্যাল ফর্ম এবং টেবিলের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তাহলে আ স্টেটমেন্ট অফ all possible pairs of two values of the random variable together with their respective probability together with their respective probabilities are called a bivariate or joint probability distribution. তার মানে যেখানে দুটো র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো রয়েছে তাদের করেসপন্ডিং প্রবাবিলিটি রয়েছে, তাদেরকেই আমরা বলছি বাইভেরিয়েট বা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সাপোজ আমরা দুটো র্যান্ডম ভ্যারিয়েবল কনসিডার করছি এক্স আর ওয়াই, এক্স এর কিছু ভ্যালু থাকবে, ওয়াই এর কিছু ভ্যালু থাকবে। সাপোজ two random variable we take x and y, x having the value x1 x2 x3 dot 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 xn, রঙ্গিত লিখছিস? হ্যাঁ স্যার, আমি এতটাও ফালতু নই যে লিখবো না। আমি কি বললাম তুই ফালতু? না, আপনি কাউকে জিজ্ঞেস করছেন না, আমাকেই জিজ্ঞেস করছেন। কি বলছি বুঝতে পারছি না। আপনি আমাকেই জিজ্ঞেস করছেন স্যার, এতগুলো স্টুডেন্ট এখানে বসে আছে। কে বললো বসে আছে? সব কেউ তো দাঁড়িয়েও ক্লাস করতে পারে। হ্যাঁ সেই আমি যেমন শুয়ে শুয়ে ক্লাস করছি। কেউ শুয়ে শুয়ে ক্লাস কি ওটা? করছে। অশ্বিন যেমন গেম খেলতে খেলতে ক্লাস করছে। বাহ, আচ্ছা এটা কে কি বলেছে স্যার আমার ট্যাবে কোনো গেম নেই? ভালো ছেলে তো। আচ্ছা, হলো x এটা and joint y, class, sir? তাহলে x হচ্ছে x1 থেকে xk, y হচ্ছে y1 থেকে yl। মাথায় রাখবি সবকটা র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু ইকুয়াল নাও হতে পারে, মানে র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু সব জায়গায় যে সেম সংখ্যায় থাকবে তা কিন্তু নাও হতে পারে। যেমন এক্স এর মনে করা রয়েছে 5টা ভ্যালু, ওয়াই এর মনে করা রয়েছে 8টা ভ্যালু, হতেই পারে। আবার সেমও হতে পারে। আমার দেখার দরকার নেই সেম না ডিফারেন্ট না কি, আমার দরকার নেই। আমার x1 থেকে xk, y1 থেকে yl। দেন স্নেহশ্রী বোঝা যাচ্ছে? স্নেহশ্রী ক্লাস করছিল দেখছিলাম। স্যার ওটা এখন নেই। এটা কি পিআইজে নাকি লিখলেন হ্যাঁ, এটা? পিআই যেটা কি, প্রথমটা এক্স এর ভ্যারিয়েবলের ইয়েটা নেয়, তারপরেরটা নেয় ওয়াই এর। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স আই ইন্টারসেকশন ওয়াই ইকুয়ালস টু ওয়াই, যেটাকে আমরা কমা দিয়েও লিখতে পারি বা অ্যান্ড দিয়েও লিখতে পারি, তার মানেই পিআই যে। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করে মানে টেবিলের মাধ্যমে লিখছি দেখ।
এখান থেকে কি ইনসার্ট টেবিল করা যায়? হ্যাঁ, তো করা যায়। ওহ লাভলি। কটা লাগবে? ১ ২ ৩ ৪ ৫ ৬। আর লাগবে হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ ৬। হলো ইনসার্ট? ও হয়েছে। এদিকে সরে গেল কেন? এই হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা। কিন্তু কথাটা হচ্ছে বড় ছোট অফলাইনটাও হতে পারে স্যার, যদি আপনার ওই বোর্ডটা ঠিক থাকে। কি শুনতে পাচ্ছি না। অফলাইন ক্লাসেও তো হতে পারে যদি আপনার ওই বোর্ডটা ঠিক থাকে। হ্যাঁ, সেটা তো আমার হাতে নেই। আমার তো বোর্ড নয় ওটা। দাঁড়া, এটা বড় করবো ওই কি করে? বোর্ডটা অর্ধেক দিন বন্ধ থাকে, কি বলবো। তো দাঁড়া, কথা বলিস না, আমি বড় ছোট করতে পারছি না। টেবিলটা বড় করবো কি করে সাইজে? তার ভেতরের বর্ডারটা ধরে টানুন তাহলে হতে পারে। ওইটা না। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বাহ, ভেতরে বড়া ধরে টানলে তো প্রত্যেকটা ইয়ে হচ্ছে। তো তাহলে একটা কর্নার ধরে টানুন, কর্নার। দেখছি, দাঁড়া। তো উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, এখানেই কাজ হয়ে যাবে। দেখি এর ভেতরে লেখা যায় কিনা আদৌ। তো একটা কর্নার ধরে টানুন, দেখুন একদম এ পাশের কর্নারটা। কর্নার? হ্যাঁ। কর্নারে তো ইয়ে হচ্ছে না। উম, তাহলে ছেড়ে দিন। দেখছি একবার, দাঁড়া। এইগুলো বড় হচ্ছে, এইভাবেই বড় করতে হবে। স্যার এই জন্যই অফলাইন ক্লাস ভালো, হাতে টেবিল হ্যাঁ, এঁকে সেটা নিয়ে। ভালো, সেটা ভালো, আমি অস্বীকার করছি না। কোনো কিছুই তো পারফেক্ট হয় না, তাই না? কি? কোনো কিছুই তো পারফেক্ট হয় না, কিছু না কিছু ফ্ল তো থাকেই পৃথিবীর নেচারে। হ্যাঁ, সবকিছুতেই কিছু না কিছু একটা প্রবলেম তো থাকবেই। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, যাক, আমার দরকার নেই, আমার এটা হলেই কাজ হয়ে যাবে। দেখ, আমি বরঞ্চ একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা, এটা একটু ছোট করে দিই। ঠিক আছে, চ। দেখ, ফার্স্ট আমি যেটা করছি, এখানে আমি ক্যাপিটাল এক্স রাখবো, এখানে আমি ক্যাপিটাল ওয়াই রাখবো। ক্যাপিটাল ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে y1 y2। বাবা, খুব হালকা হচ্ছে। স্যার আমরা তো দেখতে পাচ্ছি। তোরা দেখতে পেলে হবে না, আমার কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আছে। আমার লাইট কালিতে কনসেন্ট্রেশন ব্রেক হয়। এটা y1 y2, এটা y3 না করে আমি করলাম yj। ঠিক আছে, দেন লাস্টেরটাকে রাখছি yl। মাঝখানে কিন্তু অনেকগুলো ভ্যালু ডট ডট করে রয়েছে, আমি এখানে ডট ডট করে দিতে পারি, ডট 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 ডট। লাস্টেরটাতে রাখছি এই টোটাল। টেবিলটা কি বায়োলজি ক্রস করার মতো? শুনতে পাচ্ছি না। এই টেবিলটা কি ওই বায়োলজির ওই ক্রস? আরে ওইটা করতাম না, ওই রকম টাইপের দেখতে লাগছে। হ্যাঁ, চেকবোর্ড চেকবোর্ড চেকবোর্ড। x1 x2 ডট 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 করে এখানে হবে xi, ডট 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 করে এখানে হবে xk, এখানে হবে টোটাল। ঠিক আছে, তাহলে এখানে করেসপন্ডিং প্রবাবিলিটিগুলো কি হবে? p11 p12 p1j ডট 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 করে p1l, এখানে p21 p22 p2j ডট 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 করে
P2L ডট ডট করে এখানে PI1 PI2 ডট ডট করে এই যে PIJ ডট 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 করে PIL, এখানে PK1 PK2 ডট ডট করে PKJ ডট ডট করে PKL হলো। এই যে টোটালগুলো, এই টোটালগুলোকে কিন্তু বলা হয়, এই যে এবার যে টোটাল করাবে এই জিনিসগুলোকে বলা হয় সেল প্রবাবিলিটি। সেল প্রবাবিলিটি এই জিনিসটা জেনে রাখ বা ভালো করে বুঝে নে, এটা কিন্তু তোদের সেম ফোরে আবার আসবে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, যখন শুধু বাইভেরিয়েট ভ্যারিয়েবল বা বাইভেরিয়েট ডেটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু বাইভেরিয়েট র্যান্ডাম ভ্যারিয়েবল হলো, মানে দুটো ভ্যারিয়েবল রয়েছে, দুটোই র্যান্ডাম ভ্যারিয়েবল এক্স আর ওয়াই। এরপরে সেমিস্টার ফোরে আসবে দুটো নর্মাল ভ্যারিয়েবল এক্স ওয়াই, তখন তার বদলে থাকবে কি ফ্রিকোয়েন্সি। তাহলে এই টোটালগুলো হচ্ছে, এই টোটালগুলোকে বলা হবে, এই টোটালগুলোকে বলা হয় মার্জিনাল প্রবাবিলিটি। দিস ইজ মার্জিনাল প্রবাবিলিটি অফ এক্স। এই যে টোটালটা করা হবে, এই টোটালটাকে বলা হবে মার্জিনাল প্রবাবিলিটি অফ ওয়াই। তাহলে মার্জিনাল প্রবাবিলিটি অফ এক্স কি হচ্ছে? P1 নট, P2 নট, PI নট ডট ডট ডট, এটা ডট ডট করেই হচ্ছে, ডট ডট করে PK নট। মানে ওয়ানগুলো সব ফিক্সড রাখা হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে লাস্টে জিরো করে দিয়ে নট করে দেওয়া হচ্ছে। তাহলে বুদ্ধি করে বল এখানে কি হবে? P01, P02, P0J ডট ডট করতে করতে ডট ডট করতে করতে P0L, এবং অবভিয়াসলি টোটাল প্রবাবিলিটি হবে 1। এই টেবিলটার নিচে একটা নোট বলে জায়গা তৈরি করবি। করে লিখবি, দেখ সমস্ত সেল প্রবাবিলিটি গুলোকে যদি আমরা অ্যাড করে দিই, আই রানিং ফ্রম 1 টু কে অ্যান্ড জে রানিং ফ্রম 1 টু এল PIJ, সমস্ত সেল প্রবাবিলিটি গুলোকে যদি অ্যাড করে দিই তাহলে হবে 1। সেম ভাবে সমস্ত মার্জিনাল প্রবাবিলিটি অফ এক্স গুলোকে যদি অ্যাড করে দিই, মানে আই রানিং ফ্রম 1 টু কে PI নট, জেনারেলটা PI নট, তাহলেও হবে 1। সেম ভাবে সমস্ত মার্জিনাল প্রবাবিলিটি অফ ওয়াই গুলোকে যদি অ্যাড করে দিই তাহলেও হবে কিন্তু 1। কনসেপ্টটা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার মার্জিনাল প্রবাবিলিটি, সেল প্রবাবিলিটি, এগুলো তো সব হলো। লাস্ট যেটা দিয়ে আজকে শেষ করব, দ্যাট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স বা ওয়াই, যে কোনো একটা, একটা জানলে আরেকটা তোরা পেরে যাবি। কি করে আমরা করতে পারি? এই বাইভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলটা থেকে।
তাহলে চলে যায় কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ওয়াই টাইল করাই, তোরা বাড়িতে এক্সট্রা করে নিবি, একই ব্যাপার, বা এক্স করালে ওয়াই করে নিবি, একই রকম। ওই টেবিলটার থেকেই কিন্তু আমরা রেডি করব কন্ডিশনাল probability of y given x equals to xi। মাথায় রাখবি এক্ষেত্রে এক্সটা কিন্তু xi তেই ফিক্সড। এবার xi-টা যা ইচ্ছে হতে পারে, x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, হোয়াট এভার ইট, আমার দেখার দরকার নেই। তার মানে আমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ y আমাকে বের করতে হবে। তার মানে আমি যদি শর্টে আগে একটু লিখে নিই ব্যাপারটা, প্রবাবিলিটি অফ y গিভেন x ইকুয়ালস টু xi, তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি y ইকুয়ালস টু yj ইন্টারসেকশন x ইকুয়ালস টু xi ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু xi, তাই হওয়া উচিত, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটার কন্ডিশনাল প্রবাবিলিটির ইয়েটা কিরকম হবে দেখা যাক, ইনসার্ট করা যাক টেবিল, দুটো টেবিল আমাদের দরকার, 1 2 3, 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা একটু বড় করলে অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা রাখছি y এর ভ্যালুসগুলোকে, y ইকুয়ালস টু yj, y1 y2 ডট ডট করতে 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 yj ডট করতে করতে yl, লাস্ট হচ্ছে টোটাল। এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ y গিভেন x ইকুয়ালস টু xi। তাহলে এটা কত হবে? আগে কিন্তু এক্সটাকে লিখতে হবে pi1 বাই pi নট, pi2 বাই pi নট। কেন? x ইকুয়ালস টু xi, তার করেসপন্ডিং প্রবাবিলিটি কত ছিল? pi নট। আমরা যদি শুধু বলি প্রবাবিলিটি x ইকুয়ালস টু xi, তার প্রবাবিলিটি কত? এই যে x ইকুয়ালস টু xi হলে তার প্রবাবিলিটি হচ্ছে pi নট, ঠিক আছে। আর x ইকুয়ালস টু xi আর y ইকুয়ালস টু 1, তাহলে pi1 y2 হলে pi2 ডট ডট করতে করতে এখানে pij বাই pi নট, pil বাই pi নট। তাহলে এইটাকে যদি টোটাল করি, দেখ ওপরে pi1 pi2 pi3 pi4 করতে করতে pil সবকটাতেই pi নট হয়ে যাচ্ছে। তাহলে pi নট বাই pi নট টোটাল প্রবাবিলিটি কত হয়ে যাবে? 1। এটা মাথায় রাখবি, ঠিক আছে। সেম ভাবে তোরা বাড়িতে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এক্স গিভেন ওয়াই ইকুয়ালস টু ওয়াই, যে এটা বাড়িতে করবি, একটা এইচডাব্লিউ দিয়ে রাখি, বাড়িতে এই টেবিলটা করবি। conditional probability distribution of x given y equals to yj একই রকম ভাবে করে করবি, ঠিক আছে। পরের দিন আমরা শুরু করব ফিউ ফর্মুলা বলে হেডিং দিয়ে রাখ, আরো অনেকগুলো নতুন নতুন ফর্মুলা আসবে এই বাইভেরিয়েট প্রবাবিলিটির ওপর বেস করে। এটা বাড়িতে করবি, হেডিং দিয়ে রাখবি ফিউ ফর্মুলি বা ফিউ ফর্মুলা, যাই ইচ্ছা।
ঠিক নেক্সট আছে, ক্লাস কি অফলাইন হবে নাকি অনলাইন? পরের দিন অফলাইনই হবে। আর অনলাইনটা তো হয়েছে, মানে তোদের তো আজকে অফলাইন না করার কোনো কারণ ছিল না। কালকে সমৃদ্ধাদের ব্যাচ নিতে পারিনি বলে আজকে অনলাইন করে দুটোকে অ্যাডজাস্ট করলাম, নাহলে তো একটা ব্যাচ আগে পরে হয়ে যাবে। বুঝতে পেরেছি। সবকটা ব্যাচ, তিনটে ব্যাচকে প্যারালালি না চালালে খুব মুশকিল হবে লাস্টের দিকে। হ্যাঁ। মক টেস্ট নিতে সমস্যা হবে। তো তখন সেই কারণের জন্য তিনটে ব্যাচকে প্যারালালি যাতে সেম থাকে, ওই অ্যাডজাস্টমেন্টটা করতে হলো। হুম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, বাই স্যার। স্যার আপনি সৌম্যদীপের মুখটা একটু বন্ধ করতে বলুন তো। হুম, ও একটু কথা বলতে ভালোবাসে। এটা কোন সৌমদীপ? কথা এটা বলতে ভালোবাসে। এটা কোন আর সৌমদীপ? একটা সৌম্যদীপ কি আছে? আরে হ্যাঁ স্যার, আসি। ও, ভাবা যায়। অফলাইন ক্লাসে হ্যাঁ স্যার, ভাবতে পার। অফলাইন ক্লাসে বাঘ, অনলাইন ক্লাসে বিড়াল। স্যার বাঘের মাসে কিন্তু বেড়াল, এটা মনে রাখবেন। ঠিক আছে, চ আমি এন্ড করছি। ভালো করে প্র্যাকটিস কর, বারবার এক করে বলছি, কিন্তু প্র্যাকটিস না করলে এই জিনিস কিন্তু পরবর্তীকালে যা আসছে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। স্যার স্ট্যাটিস্টিক্স এর প্র্যাকটিক্যালটা কি হবে তাহলে শুক্রবার নাকি চেঞ্জ করে? স্ট্যাটিস্টিক্সের প্র্যাকটিক্যাল আমি বলে দিয়েছি, কোন কোন জিনিস প্র্যাকটিস করে যেতে হবে, সেখান থেকে প্র্যাকটিস আপনি আমাকে বলুন, আমি তো স্যার শুনিনি। কোথায় বললেন? স্যার আপনি কোথায় বললেন? আপনি কি? বলেননি তো। আপনি বলেননি বলেননি তো। বইয়ের লাস্টে যে প্র্যাকটিক্যালের কোশ্চেন আছে সেখান থেকে ভালো করে দেখে যাবি সব কটা কোশ্চেন, স্যার বইয়ের থেকেই দেবে? করে দেওয়া এক্সারসাইজ সবকিছু। বইটা বইয়ের খোল, থেকেই দেবে? বইয়ের মধ্যে একটা প্র্যাকটিক্যাল সেগমেন্ট রয়েছে। হুম, হ্যাঁ স্যার, বইয়ের থেকেই দেবে। আমি যা বলার বলে দিয়েছি, ওখান থেকে ভালো করে দলাই মালাই করে। আরে ভাই বুঝে নে না, বই থেকেই দেবে ও। যা স্যার বলুন। বলছি ভাইভাটা কি আপনি নেবেন তো? হ্যাঁ, ওটা কালকে প্রবাবিলিটি কত? সেটা ওটা বলা প্রবাবিলিটি কত? যাচ্ছে না, সেটা যে কেউ নিতে পারে। ঠিক আছে, আমি এন্ড করলাম ক্লাস। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।